সে একটু লজ্জিত না। মোবাইল টিপতে আছে, বুট খাইতে আছে, চটপটি খাইতে আছে, টোয়াইতে আছে, কোন দিয়ে কোনো বেড়ি আসেনি, বুঝলেন না কথাটা? হেবড়ির পিছে পিছে হাঁটবো, বুঝলেন না কথাটা? সারা রাত উলঙ্গ ছবি দেখবে, নর্তকীর নাচ দেখবে। বাহ, বাবাও কিছু বলে না, মাও কিছু বলে না, পরিবারের সবাই তারে ছেড়ে দিছে। সে বুঝছে আমি মুক্ত, স্বাধীন। আমার আব্বাও আমারে কিছু বলে না, আমার মাও বলে না, আমার গ্রামের কেউ আমারে কিছু পায় না। না না না, ডরে না। জানেন না তো, আমি বলছি তো এটার কারণ কি জানেন? কোনো ছেলেকে, মেয়েকে তার বাপ মা জীবিত থাকার পরেও অথচ সে এই ঘরেই ঘুমায়, কিন্তু তার বাপ মাও তারে নামাজের কথা, আল্লাহ খোদার কথা বলে না। এটার কারণ কি? এটার কারণ হলো, মনে রাখো ছেলেরা, তোমাদের যাদেরকে কেউ ডাক দেয় না নামাজের দিকে, আল্লাহর দিকে উঠায় না, বলে না, মা বাপও বলে না, এর মূল কারণ হলো তোমাদের যাকে ডাকে না, বিশ্বাস করো তোমার উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব পড়ছে। এই জন্য তোরে আল্লাহর কোনো মাখলুকও তোরে ডাকে না, তোর আপন মা বাপও তোরে ডাকে না। আল্লাহ পাক তোর থেকে রহমের নজর সরে নিছে, রহমের নজর সরাই নিছে। যা নাফরমান, তোরে আমি জাহান্নামের রাস্তায় ছেড়ে দিলাম, যা চা, চল তুই আগা। আমি তো আমার 7 বছরের বাচ্চারে উঠাই ফজরের জন্য। আমার মা তো আমার আজীবন আমাদেরকে ফজরের নামাজের জন্য উঠাইছে। তোর আপন মা বাপ সন্তানকে ভুলে যাওয়া, আপন মা বাপ সন্তানকে না ডাকা, বুঝাই তো যায় তার উপরে আল্লাহর গজব পড়ছে, আল্লাহর গজব পড়ছে। এই পরিমাণ গুনার নাফরমানি করছে, এই পরিমাণ নাচ গান, উলঙ্গ ছবি আর জিনা ব্যভিচারের দৃশ্য মোবাইলে দেখে, যার কারণে খোদার লানত তার উপরে পড়ছে। আল্লাহ বলছে, যা, তোর থেকে আমি সকলের নজর সরিয়ে দিলাম, যা তুই চল। ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم। আল্লাহ কোরআনে বলেন, বান্দা, আমার রাসূলের মাধ্যমে আমি 23 বছরে হেদায়েতের সমস্ত রাস্তা স্পষ্ট করে বলে দেওয়ার পরেও যারা আমার রাসূলের বিরুদ্ধাচরণ করবে এবং আমার ইমানদার মুমিন নেককার বান্দারা যেই পথে চলে তার উল্টো পথে যে চলবে, রাসূলের বিরোধিতা করবে, ইমানদার নেককার বান্দাদের উল্টো পথে যে চলবে, খোদার কসম বন্ধু আমার, আল্লাহ কোরআনে বলছে, বান্দা, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আমিও তখন তোকে সেই উল্টো পথেই চালাবো, আর কোনোদিন ভাও করব না। অনুসলিহি জাহান্নাম, উল্টো পথে চলতে চলতে একদিন তোরে আমি লাথি দিয়া, ধাক্কা দিয়া জাহান্নামে ফেলে দেব। ওয়াসাআত মাসীরা, জাহান্নামে ঢুকেই দেখবা বান্দা কতটা নিকৃষ্ট ঠিকানা জাহান্নাম। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই নাফরমান পাপী জাহান্নামের আযাবের মধ্যেই থাকবে চিরস্থায়ী। লা ইউফাত্তারু আনহুম, লক্ষ কোটি বছরেও জাহান্নামীকে 1 সেকেন্ডের জন্য বিরতি দেয়া হবে না। আল্লাহ বলেন, লা ইউফাত্তারু, আযাবের কোনো বিরতি হয় না। আযাবের কি নাই? ওয়াহুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলেন, জাহান্নামী চির বিষণ্ণ মলিন চেহারা নিয়েই থাকবে, কোনোদিন মুখে হাসি ফুটবে না। হসপিটালের রোগীও তো মাঝে মাঝে হাসি দেয়, দেখ না? অপারেশনের রোগীও তো মাঝে মাঝে হাসিয়ে দেয়। ক্যান্সার রোগী যে শুনছে আর মাত্র 2 মাস বাঁচবে, সেও তো হাসি দেয়।
দেয় কি না বলেন? কোনো ঘটনায়, কোনো প্রসঙ্গে, কোনো কথা সেও তো হাসে। আল্লাহ বলেন লক্ষ কোটি বছরেও জাহান্নামীর মুখে কোনোদিন হাসি ফুটবে না, এক সেকেন্ডের বিরতি মিলবে না, শুধুই চিৎকার করবে ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে নাফরমান, আমি তোমার উপরে জুলুম করি নাই বান্দা, তুমি নিজেই নিজের উপরে জুলুম করেছ। আমি সময় দিয়েছি, আওয়ালাম নুআম্মিরকুম, ভেবে দেখো বান্দা, প্রতিটি বন্দিগি করার জন্য আমি আল্লাহ তাড়াহুড়া করি নাই, সময় দিছি কিনা? দুপুর 1টা বাজে জোহরের আজান হয়েছে, বিকাল 4টা বাজে আসরের আজান হয়েছে, মাঝখানে 3টা ঘন্টা পার হয়েছে। জোহরের নামাজের 12 রাকাত বা 10 রাকাত নামাজ পড়তে 3 ঘন্টা লাগে না। তাইলে বান্দা আমি তো সময় তো দিয়েছি, তুমি তো কোনো পাত্তা দিলা না। ফজরের নামাজ ছিল 4 রাকাত, সময় তো ছিল 1 ঘন্টার মতো, আমি আল্লাহ তো সময় দিছি। 4 রাকাত নামাজ পড়তে তো 1 ঘন্টা লাগে না, লাগে কি? তো পাত্তা দিলা না কেন? এজন্য আল্লাহ বলবেন জাহান্নামীর প্রতিটা চিৎকার দিবে আর আল্লাহকে ডাকবে, আল্লাহকে ডাকবে, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বলবে না বান্দা, আমি জুলুম করি নাই, তুমি করেছো। তুমি বারবার আমার আহ্বান ফিরিয়ে দিয়েছো, শক্তি সামর্থ্য যৌবন শরীর স্বাস্থ্য সব আমি দিয়েছি, আর তুমি আমি আল্লাহর উপর থেকেই ভরসা হারায় ফেলছো। তুমি এতটা লোভী ছিলা, এতটা অধৈর্য ছিলা, এতটা কাপুরুষ ছিলা, আমি আল্লাহর উপরে আস্থা রাখবার মতো হিম্মত তোমার ছিল না।